আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। আওয়ামী লীগ তার অপছন্দের যে কোনো ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে তাকে হত্যা করা জায়েজ করত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিশ্বের ইতিহাসের মধ্যে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় প্রেস সচিব বলেন, একটা চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়া ছিল তার কাজ। এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় সেটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কাজ দিয়ে দিয়েছে। এখন তো আমরা চিত্রগুলো পাচ্ছি যে প্রতি বছর $16 বিলিয়ন একটা চোরতন্ত্র যে শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেই চোরতন্ত্রের মূল উৎপাদন ছিল বড় বড় কোম্পানিকে সে কাজ পাইয়ে দেওয়া। তার মাধ্যমে হয়তো বা কিকব্যাক নিয়েছেন। পুরো আওয়ামী বয়ানটাই হচ্ছে সে ছাড়া যারা পলিটিক্স করবে তারাই হচ্ছে এক্সট্রিমিস্ট, এবং তাদের এক্সট্রিমিস্ট হলে তো মারা জায়েজ তৈরি করা যায়। দেশ ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে, তবে এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এবি পার্টির প্রথম জাতীয় সম্মেলনে এই কথা জানান তিনি। সম্মেলনে দলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু ও মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ। ঘরে বানানো খাবার নিয়ে হাসপাতালে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11টার দিকে হাসপাতালে মায়ের সাথে দেখা করতে যান তিনি। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ এবং দলের নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়ালও ছিলেন। এর আগে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। বেশ কিছু নিত্যপণ্য ও অত্যাবশ্যকীয় সেবার উপর ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন ধারণ আরও অসহনীয় হয়ে পড়বে, ব্যবসা বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর ফলে অন্তর্বর্তী সরকারের উপর ক্ষুব্ধ হয়ে জনগণ রাজপথে নামতে পারে। রিজভী বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংশোধিত পাঠ্য বইয়ে এখনো নানা অসঙ্গতি রয়ে গেছে। পাঠ্য বইয়ে সঠিক নিরপেক্ষ ইতিহাস সংযোজনের আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। মরার উপর খাড়ার ঘা হিসাবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের। এমনিতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষা করে ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ বা সস, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি এবং চপ্পলের উপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরো চাপে ফেলবে।
অর্থবছরের মাঝামাঝি সময়ে ভ্যাট হার বাড়ানোর কারণে আবারও মূল্যস্ফীতি বাড়বে, যা উদ্বেগজনক বলে মনে করে ঢাকা চেম্বার। এতে কম আয়ের মানুষের উপর চাপ বাড়বে জানিয়ে সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ বলেন, সংকটকালীন সময় হঠাৎ করে আলোচনা ছাড়া এমন হঠকারী সিদ্ধান্তে পিছিয়ে পড়বে শিল্প খাত। সমসাময়িক অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যবসায়ীরা বছরের জন্য কর্মপরিকল্পনা করেন। হঠাৎ করে আলোচনা ছাড়া ভ্যাট বাড়ানোর এমন সিদ্ধান্তে পিছিয়ে পড়বে দেশের ব্যবসা খাত। ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। সরকারের একটা লক্ষ্য ছিল 12,000 কোটি টাকা এই ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে মানে রেজ করতে চাচ্ছে, কিন্তু এটার যে রিডল এফেক্টটা আমাদের এন্ড কাস্টমারের উপরে পড়বে, সেটা কিন্তু ঠিক হয়ে আসতে আসতে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।